গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমরা নেটওয়ার্কের প্রোটোকল ব্যাপারটা পড়ব। প্রোটোকল জিনিসটা কি আগে বলি। প্রোটোকল মানে হচ্ছে কিছু সংখ্যক নিয়মাবলী বা নিয়ম, মানে যে সমস্ত নিয়মগুলো কোনো একটা নেটওয়ার্ক ফলো করে সেটাকে বলে প্রোটোকল। ঠিক আছে, ইন্টারনেটের ক্ষেত্রে কিংবা কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন যে ডিভাইস যুক্ত থাকে সেইগুলোকে কিছু নিয়ম নীতি শর্ত মেনে চলতে হয়। ঠিক আছে, সেইগুলোকে আমরা বলি প্রোটোকল। ঠিক আছে, ওই নিয়মাবলীগুলোকে বলা হয় প্রোটোকল। বুঝতে পারলে? বিভিন্ন রকম শর্ত থাকে, সেইগুলোকেই মেনলি প্রোটোকল বলা হয়। তো এর মধ্যে প্রথম যেটা আছে, তোমাদের অনেকগুলো প্রোটোকল তোমাদের সিলেবাসে আছে, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপি প্রোটোকল বলতে কি বোঝায় প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ফুল ফর্মটা জানতে হবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো, ফুল ফর্মটা যদি ভালো করে জানা থাকে তাহলে প্রোটোকলের কাজটাও সম্পর্কে কিছুটা আইডিয়া তুমি করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এমন একটা প্রোটোকল যেটা হাইপার টেক্সট ট্রান্সফার করতে সাহায্য করে। হাইপার টেক্সট হচ্ছে একটা এইচটিএমএল পেজে যখন বিভিন্ন টেক্সট লেখা থাকে, এইচটিএমএল পেজ হচ্ছে যে ওয়েব পেজগুলো হয়, মানে তোমরা ইন্টারনেটে যে সমস্ত পেজগুলো ওপেন করো সেখানে যে পেজগুলো ওপেন হয় সেই পেজগুলোকে বলে এইচটিএমএল পেজ। তো সেই এইচটিএমএল পেজের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন তথ্য বা টেক্সট লেখা থাকে এবং সেই লেখাগুলোর কোনো অর্ডার থাকে না। যে কোনো জায়গায় একটা টেক্সটে ক্লিক করলে আমি আরেকটা পেজের আরেকটা টেক্সটে পৌঁছে যাব। এই ধরনের টেক্সটকে হাইপার টেক্সট বলা হয়। মানে একটা জায়গায় ক্লিক করে যে কোনো জায়গায় কোনো অর্ডারের সিকোয়েন্সের ব্যাপার নেই। ঠিক আছে, আবার নিচে ক্লিক করে উপরে চলে গেলাম, উপরে ক্লিক করে ডান দিকে চলে এলাম, এই ধরনের যে টেক্সটগুলো থাকে সেগুলোকে হাইপার টেক্সট বলা হয়। তো যেখানে যে প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার করতে সাহায্য করে তাকে বলে এইচটিটিপি। মানে ওয়েব পেজের মধ্যে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যেতে বা ওই লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যেতে যে প্রোটোকল সাহায্য করে তাকে বলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার এখানে আরেকটা জিনিস দেখো, এইটা হচ্ছে আমাদের এইচটিটিপি প্রোটোকলের কাজ করার পদ্ধতি। কি হয়, ক্লায়েন্ট মেশিন মানে বিভিন্ন যে মেশিন, আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করি, সার্ভার মানে তো যেখানে মেন তথ্য স্টোর করা থাকে। ক্লায়েন্ট মেশিন কি করে, ওই যে একটা লিঙ্কে ক্লিক করলাম তখন আরেকটা পেজ খোলার জন্য একটা রিকোয়েস্ট এই সার্ভারে করলাম। তারপর কি হয়, সার্ভার রিকোয়েস্টটা গ্রহণ করার পর যতটা তাড়াতাড়ি সম্ভব রেসপন্স করে, এবং রেসপন্স করার পর ফলে কি হয়, ক্লায়েন্ট মেশিনে যে পেজটার জন্য আমি রিকোয়েস্ট করেছি সেই পেজটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, এইটা হলো এইচটিটিপির কাজ করার পদ্ধতি। বুঝতে পারলে? তার মানে এইচটিটিপি হলো একটা প্রোটোকল, এবং যে প্রোটোকলটা কি করে, বেসিক্যালি ওয়েব পেজের মধ্যে আমাকে একটা পেজ থেকে বা একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে ট্রান্সফার করতে সাহায্য করে, সেইটা হচ্ছে আমাদের এইচটিটিপি প্রোটোকল। এটা www বলে যে সার্ভিসটা আছে, মানে আমাদের ইন্টারনেট যে পরিষেবা আছে, সেখানে আমাদের ব্রাউজ করার জন্যে, মানে বিভিন্ন ওয়েব পেজ থেকে বিভিন্ন ওয়েব পেজে যাওয়া আসার জন্যে প্রচণ্ড সাহায্য করে। মূলত যাওয়া আসা করতেই সাহায্য করে এই প্রোটোকলটা। ঠিক আছে, তো এইটা হলো তোমাদের বিভিন্ন প্রোটোকল আছে, তার মধ্যে প্রথম প্রোটোকলটা এইচটিটিপি প্রোটোকল। আজকের ক্লাসে এইটাই করালাম, আবার পরের ক্লাসে আমি পরবর্তী প্রোটোকলটা তোমাদের করাবো। প্রত্যেকটা ক্লাস ফলো করলে দেখবে জিনিসগুলো বুঝতেও পারবে। অনেকে আছো যারা নিয়মিত ফলো করো, তারা খুব ভালো কাজ করছো, তাহলে তোমাদের দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা মাঝে মাঝে ক্লাস করছো তাদের হয়তো কোথাও কোথাও অসুবিধা হবে। দেখবে চ্যানেলে সব ধরনের ভিডিও পরপর করা আছে, তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নাও তাহলে দেখবে তোমাদের এইচটিটিপি প্রোটোকল বলো বা যে কোনো ধরনের জিনিস বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ধরনের প্রোটোকল মানে এইচটিটিপি প্রোটোকল বলো বা এফটিপি বলো, এই ধরনের প্রোটোকলগুলো কি হয়,
এগুলো মেনলি ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, ঠিক আছে। কারণ হলো এদের কাজটা মেনলি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ, বিভিন্ন টাইপের কাজ যেটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো ব্রাউজার, ওয়েব ব্রাউজার তো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে যেগুলো আমরা কাজ করে থাকি সেটা ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। যারা ওএসআই মডেল সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তারা এই চ্যানেলেই ওএসআই মডেল দেখতে পাবে। আমি এখনো কমপ্লিট করিনি, কারণ হচ্ছে যে ওটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে দেয়া আছে সেখানে পরে আছে, সেই জন্য ওএসআই মডেলটা আমার এখনো করানো হয়নি। তো তোমরা ওয়েট করো, দেখে নেবে, যদি অসুবিধা হয় দেখে নেবে, তাহলে ওই জায়গাটাও বুঝে যাবে। তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।